কিছু মাছ ভেজে নিচ্ছি আর সন্ধ্যায় পাটিসাপটা বানিয়ে নিলাম। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। এই তো এখন রান্না বান্না চলছে দুপুরের। আজকে কি রান্না করলাম চলুন দেখি। এই তো মাছ ভেজে নিচ্ছি, এগুলা হলো রুই মাছ ভাজতেছি। তারপর আছে রুই মাছ ভাজা হয়েছে, তারপর রুই মাছের তরকারি আর ভাত হয়ে গিয়েছে। আর এখন ডাল বসিয়ে দিয়েছি আরেক চুলায়। এই তো বেলে মাছ রান্না করব সবজি দিয়ে, সেজন্য এখানে পেঁয়াজ দিয়ে দিয়েছি, মশলা কষিয়ে নেব। আর ওই চুলায় ডাল বসিয়েছি, এই তো সবজি কষানো হচ্ছে। আর এখানে ভেন্ডি দিয়ে ডাল বসিয়েছি, তো ঘন করে রান্না করব ভেন্ডি দিয়ে ডাল। আর এখানে বেলে মাছের তরকারি, কি সুন্দর একসাথে দুই চুলায় রান্না হয়ে যাচ্ছে। অনেক তাড়াতাড়ি রান্না হয়ে যাবে। রান্নার পর আবার কিছু পিঠা বানাবো। আমার এই ভিডিও কে কোথায় থেকে দেখছেন কমেন্ট করে জানাবেন। তারপর আমার ভিডিও সাবস্ক্রাইব করবেন। সবাই আমার ফ্যামিলির জন্য আমার জন্য দোয়া করবেন। এই তো রান্না বান্না শেষ করে ঘরে চলে এসেছি। এখানে আছে সাদা ভাত, ওই রুই মাছ ভুনা করেছি, তারপরে ভেন্ডি দিয়ে ঘন করে ডাল রান্না করেছি। এই তো অনেক সুন্দর হয়েছে। আর এখানে আছে বেলে মাছের তরকারি। এই রান্নাগুলা অনেক মজা হয়েছে। এই ছিল আজকে রান্না বান্না। এই তো আমার ভাগ্নি এখানে দোলনায় দোল খাচ্ছে আর মোবাইল দেখতেছে, আবার দুইটা পুতুলও নিয়ে আছে সাথে। এখন রান্না বান্নার শেষের ভাত খাওয়া দাওয়ার পর এখন বিকালের সময়ে কিছু পিঠা বানানোর জন্য হালুয়া তৈরি করে নিচ্ছি। এখন মাটির চুলায় হালুয়া তৈরি করে নিয়ে যাব, তারপর ঘরে কিছু পিঠা বানিয়ে নিব। এই তো হালুয়া বানানো শেষ। কেমন হয়েছে হালুয়াটা সবাই কমেন্ট করে জানাবেন। পাটিসাপটা পিঠা বানাবো এই হালুয়া দিয়ে। এই তো ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, এখন চুলায় বানিয়ে নিব পিঠা। একটা ন্যাকড়ার ভিতরে কিছু তেল দিয়ে দিয়েছি, তারপর ওটাকে মুছে দিলাম। আর এখন সুন্দর করে গোল্লাটা দিয়ে দিলাম, ঘুরিয়ে ঘুরিয়ে দিচ্ছি। পুরাটা ভরে দিব না, তাহলে অনেক বড় হয়ে যাবে। অল্প একটু জায়গা আবার খালি রেখে দিব। সাইড থেকে দিয়ে দিলাম। এই যে হালুয়াটা কিভাবে আমি কাটি, একটা গরম মশলা ছিল ফেলে দিলাম, দুইটা চামিচ দিয়ে সুন্দর করে লম্বা করে কেটে তারপরে এক সাইডে বসিয়ে দিব। এই যে দুইটা চামিচ দিয়েই সুন্দর করে যেন বসানো যায় রুটিটার উপরে। এই তো এখন সুন্দর করে পাটির মতো উল্টিয়ে উল্টিয়ে দিব। কেমন হলো আমার পিঠা বানানোটা সবাই জানাবেন আমাকে। এখন একটু রেখে রেখে ভেজে নিব উল্টিয়ে পাল্টিয়ে, যেন পিঠাটা একদম সুন্দর ভাজা হয়ে যায়। এখন পিঠা উঠিয়ে নিব, হয়ে গিয়েছে। এই তো অনেকগুলো আগেও বানানো হয়েছে। এই ছিল আজকে সারাদিনে রান্না বান্না, সন্ধ্যায় পিঠা বানানো। সবাই আমাদের জন্য দোয়া করবেন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।